আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৫ কোটি টাকার বেশি। নদীমাতৃক জলধারায় উৎসব ও সাহিত্য। মাদবি বা আটপৌরে এক নদী। সবিরোধী নজরুল। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫,৩,২৪,৪৫০ টাকা, যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগের দিন মঙ্গলবার ৪,৮০,১৫,৩৫০ টাকা টোল আদায় হয় বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক। চিরচেনা যানজট ও দীর্ঘ ভোগান্তির পরিবর্তে ঈদযাত্রা হয়ে উঠেছে আনন্দদায়ক। কোথাও যানজট ছাড়াই দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৫,৬০২টি গাড়ি পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হওয়া ৩০,০৯৪টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২,৮৭,৪৭,৫০০ টাকা। আর জাজিরা প্রান্ত দিয়ে পার হওয়া ১৫,৫৮০টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২,১৫,৭৬,৯৫০ টাকা। দুই প্রান্ত মিলে ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছে ৫,৩,২৪,৪৫০ টাকা। এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে সামনে রেখে পদ্মা সেতু দিয়ে ৫২,৪৮৭টি যানবাহন পারাপার হয়। সে সময় টোল আদায় হয় ৫,৪৩,২৮,১০০ টাকা, যা সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থায় যানবাহন থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হয়। ফলে টোল প্লাজায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আরএফআইডি কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায়ের কারণে যাতায়াত দ্রুত ও সহজ হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন শেখ জানান, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাওয়া টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। এজন্য ৪৫ দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রতি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি টোল দিয়ে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক লেন সহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, যানজট নিরসনে পদ্মা সেতু উত্তর থানার সামনে নির্মাণ করা হয়েছে বিশেষ বাসবেত। এখানে একসঙ্গে ১০ থেকে ১৫টি বাস দাঁড়াতে পারে। ফলে টোল প্লাজার প্রবেশমুখে যানবাহনের বিশৃঙ্খলা ও দীর্ঘ সারি তৈরি হচ্ছে না। এদিকে এক্সপ্রেসওয়েতে পুলিশের টহল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজরদারির কারণে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। মানবসভ্যতার ইতিহাসে নদী কেবল ভৌগোলিক বাস্তবতা নয়, এটি মানবজীবনের জৈবিক ধারাবাহিকতা, সাংস্কৃতিক বিকাশ এবং আধ্যাত্মিক চেতনার এক মৌল উৎস। পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতাগুলো, মেসোপটেমিয়ার টাইগ্রিস ইউফ্রেটিস, মিশরের নীল, ভারতীয় উপমহাদেশের সিন্ধু কিংবা চীনের হুয়াংহো, নদীকেন্দ্রিক ভূপ্রকৃতির তীরেই বিকশিত হয়েছে, যেখানে মানুষ শুধু বসতি স্থাপন করেনি, বরং উৎসব, উপাসনা, সামাজিক সংহতি এবং নন্দনচেতনার বহুমাত্রিক রূপও নির্মাণ করেছে। ইতিহাসবিদ ফার্নান্ড ব্রাউডেলের ভাষায়, ওয়েটার ইজ দ্য গ্রেট এজেন্ট অফ হিস্টোরি, অর্থাৎ জল, বিশেষত নদী, কেবল জীবনধারণের উপকরণ নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার অন্যতম প্রধান নির্মাতা। এই দৃষ্টিকোণ থেকে নদীমাতৃক জলধারা মানবসমাজের কাছে কেবল ভূসংস্থানগত বাস্তবতা নয়, এটি স্মৃতি, প্রতীক, আধ্যাত্মিকতা এবং সামষ্টিক মানবিক অভিজ্ঞতার এক বহমান উৎস। ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদও এই বৃহত্তর নদীমাতৃক সাংস্কৃতিক ভূগোলের মধ্যে এক অনন্য নন্দনতাত্ত্বিক ও মানবিক অভিজ্ঞতা হিসেবে প্রতিভাত হয়, যেখানে নদীর তীর, জলছায়াময় জনপদ, উন্মুক্ত প্রান্তর এবং মানুষের সম্মিলিত প্রার্থনা উৎসবকে এক বহমান সামাজিক ও সাহিত্যিক দৃশ্যপটে রূপ দেয়। ঈদের ইতিহাসের সূচনা ইসলামের প্রারম্ভিক যুগে, যখন মহানবী মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মেডিনা নগরীতে ইসলামী সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। ২ হিজরি ৬২৪ খ্রিস্টাব্দে প্রথম ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে ঈদ একটি প্রাতিষ্ঠানিক ধর্মীয় ও সামষ্টিক উৎসব হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সেই প্রথম ঈদের নামাজ শহরের বাইরে একটি উন্মুক্ত প্রান্তরে, ঈদগাহ বা মুসাল্লায় অনুষ্ঠিত হয়েছিল, যা ইসলামী প্রার্থনার সামাজিক উন্মুক্ততা, সমতা এবং সামষ্টিক অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ প্রতীক। সেই প্রাথমিক প্রার্থনাঐতিহ্য পরবর্তীকালে বিশ্বের নানা ভূগোল, জনপদ ও সংস্কৃতির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঈদকে এক বৈশ্বিক মানবিক ও আধ্যাত্মিক উৎসবে পরিণত করেছে।
নৃতাত্ত্বিক ক্লেফোর্ড জিওর্থের ভাষায় রিলিজন ইজ আ কালচারাল সিস্টেম, আর সেই অর্থে ঈদও কেবল ধর্মীয় আচারের সীমায় আবদ্ধ নয়, বরং এটি বিভিন্ন ভূগোল, পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সংলাপে নির্মিত এক বহুমাত্রিক সামাজিক ও নন্দনতাত্ত্বিক অভিজ্ঞতা। বিশেষত নদীমাতৃক ভূগোলের দেশগুলোতে ঈদের সকাল এক অনন্য নন্দন সংস্কৃতির রূপ ধারণ করে, যেখানে প্রকৃতি, জলধারা এবং মানুষের সামষ্টিক আনন্দ এক গভীর সাংস্কৃতিক সুরে মিলিত হয়। বাংলাদেশ এর বিস্তৃত নদীবাহিত ভূখণ্ড, বিশেষত পদ্মা, মেঘনা এবং অসংখ্য শাখানদিঘেরা জনপদ ঈদের সকালে এক বিশেষ নদীমাতৃক দৃশ্যপট নির্মাণ করে, যেখানে ভোরের আলো, দূরের মসজিদ থেকে ভেসে আসা তাকবীরধ্বনি, শিশিরস্নাত তৃণভূমি অতিক্রম করে ঈদগাহমুখী মানুষের যাত্রা এবং কোথাও কোথাও নৌকায় নদী পেরিয়ে জামাতে অংশগ্রহণ, সব মিলিয়ে ঈদ একটি বহমান জলধারার মতোই প্রকৃতি, সমাজ ও আধ্যাত্মিকতার সম্মিলিত নন্দনতত্ত্বে রূপ লাভ করে। নদীর জলে প্রতিফলিত ভোরের সূর্যালোক, গ্রামীণ ঈদগাহের সমবেত প্রার্থনা এবং নদীতীরবর্তী জনপদের উৎসবমুখর জীবন এই সত্যকেই পুনরায় স্মরণ করিয়ে দেয় যে ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি নদীমাতৃক জলধারার সান্নিধ্যে গড়ে ওঠা এক গভীর মানবিক, সাংস্কৃতিক এবং সাহিত্যিক অভিজ্ঞতা। আফ্রিকার প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র মিশরে ঈদ উৎসবের সাংস্কৃতিক ও নন্দনতাত্ত্বিক প্রকাশ গভীরভাবে নদীমাতৃক জলধারার সঙ্গে সম্পৃক্ত, কারণ বিশ্বের দীর্ঘতম নদীগুলোর অন্যতম নীলন শুধু মিশরীয় সভ্যতার ভৌগোলিক ভিত্তি নয়, বরং সামাজিক জীবন, সংস্কৃতি এবং সামষ্টিক চেতনারও প্রধান জীবনরেখা। ইতিহাসের সুপরিচিত উক্তি ইজিপ্ট ইজ দ্য গিফট অব দ্য নাইল মিশরীয় জীবন ব্যবস্থায় এই নদীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে স্পষ্টভাবে নির্দেশ করে। কায়রো সহ মিশরের বিভিন্ন নগর ও জনপদে ঈদের সকাল মসজিদ, ঈদগাহ এবং উন্মুক্ত প্রাঙ্গণে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ ধর্মীয় সমতা ও সামষ্টিকতার এক অনন্য অভিজ্ঞতায় অংশগ্রহণ করে। নামাজ পরবর্তী সময়ে বহু পরিবার নীলন্দের তীরবর্তী অবকাশযাপনে মিলিত হয়। শিশুর হাসি, নদীর স্নিগ্ধ বাতাস, জলরেখার সৌন্দর্য এবং পারিবারিক সমাবেশ ঈদের উৎসবকে আরও প্রাণবন্ত ও মানবিক মাত্রা প্রদান করে। এই নদীতীরবর্তী উৎসবের আবহ মিশরীয় সাহিত্যেও গুরুত্বপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে, যেখানে ঈদ কেবল ধর্মীয় আচারের দিন নয়, বরং সামাজিক সম্পর্ক, পারিবারিক পুনর্মিলন এবং নগর সংস্কৃতির এক বহুমাত্রিক অভিব্যক্তি হিসেবে চিত্রিত হয়েছে। বিশেষত আধুনিক আরবি সাহিত্য এবং মিশরীয় কথাসাহিত্যে ঈদের আবহ কায়রোর জনজীবন, শিশুদের আনন্দ, নতুন পোশাক, মিষ্টান্ন, পারিবারিক আতিথ্য এবং উৎসবমুখর নগরচিত্রের মধ্য দিয়ে জীবন্ত হয়ে উঠেছে। নোবেল যেই সাহিত্যিক ন্যাগোয়েব মেহফুজের রচনায় কায়রোর সামাজিক বাস্তবতা, ধর্মীয় উৎসব এবং পারিবারিক সমাবেশের সূক্ষ্ম বর্ণনায় ঈদের মতো উৎসব নগরমানবিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পরিসর হিসেবে প্রতিভাত হয়েছে। একইভাবে মিশরীয় লোকসাহিত্য, গান এবং শিশুতোষ ছড়ায় ঈদকে আনন্দ, দান, আত্মীয়তার বন্ধন এবং সামাজিক সম্প্রীতির উৎসব হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফলে নীলন্দের তীরবর্তী এই সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ঈদ শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি নদীর প্রবাহের মতোই ইতিহাস, মানবিকতা, পারিবারিক উষ্ণতা এবং সামাজিক আনন্দের এক বহমান নন্দনতাত্ত্বিক অভিজ্ঞতা, যা মিশরীয় জীবন ও সাহিত্যে গভীর তাৎপর্য বহন করে। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত তুর্কির ঈদ উদযাপন নদীমাতৃক জলধারার নন্দন ভূগোলের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক রূপ, বিশেষত ঐতিহাসিক ইস্তানবুল নগরীতে, যা বোসফোরাস প্রণালীর তীরে অবস্থিত হয়ে ইউরোপ ও এশিয়ার সভ্যতা, ধর্মীয় ঐতিহ্য এবং নগর সংস্কৃতির এক বহমান সংযোগস্থল হিসেবে বিকশিত হয়েছে। ঈদের দিনে ইস্তাম্বুলের ঐতিহাসিক মসজিদসমূহে বিপুল জনসমাগম ঘটে, যেখানে সমবেত প্রার্থনা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং নগর সমাজের সামষ্টিক ঐক্য ও আধ্যাত্মিক সংহতির এক দৃশ্যমান প্রতীক হিসেবে প্রতিভাত হয়। প্রার্থনা শেষে নগরবাসী বসফরাস তীরবর্তী পার্ক, চত্বর ও জনপরিসরে পরিবার পরিজনের সঙ্গে মিলিত হয়ে যে সামাজিক পুনর্মিলনের অভিজ্ঞতা নির্মাণ করে, তা ঈদকে এক বহুমাত্রিক নন্দনতাত্ত্বিক ও নাগরিক উৎসবে রূপ দেয়, যেখানে জলরেখা, মিনারের ছায়া এবং ঐতিহাসিক স্থাপত্য একত্রে মিলিত হয়ে ইতিহাস ও আধ্যাত্মিকতার এক সম্মিলিত দৃশ্যপট তৈরি করে। তুর্কি সাহিত্যেও এই নগরন্দিমাত্রিক নন্দনচেতনার গভীর প্রতিফলন লক্ষ্য করা যায়। বিশেষত আধুনিক তুর্কি কবি ও ঔপন্যাসিক ওরহ্যান প্যামুকের রচনায় ইস্তাম্বুল কেবল একটি শহর নয়, বরং স্মৃতি, ইতিহাস এবং জলধারার এক জটিল নন্দনতাত্ত্বিক কোলাজ হিসেবে উপস্থাপিত হয়েছে। তার বিখ্যাত ইস্তাম্বুল চিন্তায় শহরটি এমন এক স্থান হিসেবে ধরা দেয়, যেখানে অতীত ও বর্তমান, পূর্ব ও পশ্চিম, ধর্মীয় অনুভব ও নগরজীবন একত্রে প্রবাহিত হয়। তিনি ইস্তাম্বুলকে হ্যান এর শহর হিসেবে ব্যাখ্যা করেন, যা এক ধরনের সম্মিলিত সাংস্কৃতিক বিষণ্ণতা ও ঐতিহাসিক স্মৃতির অনুভব নির্দেশ করে। এই নন্দনতাত্ত্বিক পরিসরে ঈদের মতো উৎসব বসফরাস তীরবর্তী নগরজীবনে কেবল ধর্মীয় উদযাপন নয়, বরং পারিবারিক পুনর্মিলন, সামাজিক উষ্ণতা এবং নগরস্মৃতির এক জীবন্ত সাহিত্যিক অভিজ্ঞতায় পরিণত হয়।
ফলে তুরস্কের ঈদ উদযাপন নদীমাতৃক জলধারার মতোই ইতিহাস, সাহিত্য এবং মানবিক অনুভূতির এক বহমান নন্দন প্রবাহ হিসেবে প্রতিভাত হয়, যেখানে প্রার্থনা ও জীবন, আধ্যাত্মিকতা ও নগর সংস্কৃতি একই স্রোতে মিলিত। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার ঈদ উদযাপন নদীমাতৃক জলধারার নগর সংস্কৃতি ও নন্দনতাত্ত্বিক অভিজ্ঞতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, বিশেষত রাজধানী জ্যাকার্টায়, যা ঐতিহাসিকভাবে নদী, খাল এবং উপকূলীয় জলধারার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি বহুজলনির্ভর মহানগর। ঈদের সকালে জাকার্তার বিভিন্ন উন্মুক্ত প্রাঙ্গণ, মসজিদ প্রাঙ্গণ এবং নদীতীরবর্তী বিস্তৃত ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমবেত প্রার্থনা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং একটি বৃহৎ সামাজিক ও নন্দনতাত্ত্বিক সমাবেশ, যেখানে সামষ্টিক ইবাদত, নগর জীবন এবং জলধারার দৃশ্যমানতা একত্রে মিলিত হয়। নামাজ পরবর্তী সময়ে পারিবারিক পুনর্মিলনের উদ্দেশ্যে মানুষের প্রবাহ নগর জুড়ে বিস্তৃত হয়, আর নদীতীরবর্তী অবকাশস্থল ও জনপরিসরে শুরু হয় উৎসবমুখর মিলন মেলা, যা ঈদকে এক বহুমাত্রিক সামাজিক অভিজ্ঞতায় রূপ দেয়। এখানে জলরেখা, নগরালো এবং মানুষের চলাচল একত্রে একটি জীবন্ত নন্দনচিত্র নির্মাণ করে। ইন্দোনেশীয় সাহিত্যেও এই নগরন্দিমাত্রিক জীবনের প্রতিফলন গভীরভাবে পরিলক্ষিত হয়, যেখানে ধর্মীয় উৎসব, পারিবারিক সম্পর্ক এবং নগর সংস্কৃতি একত্রে মানবিক অভিজ্ঞতার অংশ হিসেবে উপস্থাপিত হয়েছে। আধুনিক ইন্দোনেশীয় কথাসাহিত্য ও কবিতায় ঈদকে ঈদুল ফিতর হিসেবে বর্ণনা করা হয়, যা কেবল ধর্মীয় আনন্দ নয়, বরং সামাজিক পুনর্মিলন ও আত্মিক পরিশুদ্ধির এক সাংস্কৃতিক মুহূর্ত। এই প্রেক্ষাপটে ইন্দোনেশীয় লেখক প্রেমোইডিয়া অ্যানান্থা ঠোর তার উপন্যাসসমূহে সমাজ, ইতিহাস ও মানুষের পারস্পরিক সম্পর্কের যে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেছেন, তা ঈদের মতো উৎসবকে বৃহত্তর মানবিক সংহতির প্রতীকী কাঠামোর সঙ্গে যুক্ত করে। যেমন একটি সাংস্কৃতিক পর্যবেক্ষণে বলা হয়, ইন ইন্দোনেশিয়া, Eid is not merely a religious celebration, but a social return to family and community. এই সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাখ্যার আলোকে জাকার্তার নদীতীরবর্তী ঈদ উদযাপন কেবল ধর্মীয় আচার নয়, এটি নদীমাতৃক জলধারার সান্নিধ্যে গড়ে ওঠা এক নন্দনতাত্ত্বিক ভ্রমণ, যেখানে সমাজ, সাহিত্য এবং মানবিক আনন্দ একত্রে প্রবাহিত। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র পাকিস্তানের ঈদ উদযাপন নদীমাতৃক জলধারার সাংস্কৃতিক ভূগোলের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, বিশেষত ঐতিহাসিক ইন্ডোস রাইভার অববাহিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদসমূহে, যেখানে প্রাচীন সিন্ধু সভ্যতার ধারাবাহিকতায় নদী কেবল ভৌগোলিক সত্তা নয়, বরং জীবন, সমাজ ও সামষ্টিক পরিচয়ের প্রধান ভিত্তি। ঈদের দিন সিন্ধু তীরবর্তী অঞ্চলগুলোর বৃহৎ ঈদগাহ ও উন্মুক্ত ময়দানে দূরদূরান্ত থেকে আগত মানুষের সমাবেশ ঘটে, যেখানে সমবেত প্রার্থনা কেবল ধর্মীয় ইবাদত নয়, বরং নদীমাতৃক সমাজের অন্তর্নিহিত ঐক্য, সমতা ও সামষ্টিক চেতনার এক দৃশ্যমান প্রতীক হিসেবে প্রতিভাত হয়। নদীর প্রবাহ যেমন বিচিত্র ভূখণ্ড ও জনপদকে এক অবিচ্ছিন্ন ধারায় যুক্ত করে, তেমনি ঈদের জামাতও ভিন্ন সামাজিক স্তর ও সম্প্রদায়কে এক কাতারে দাঁড় করিয়ে এক বহমান মানবিক সংহতির রূপ নির্মাণ করে। পাকিস্তানি সাহিত্যেও এই নদীমাতৃক জীবন ও সামষ্টিক উৎসব চেতনার নান্দনিক প্রতিফলন লক্ষ্য করা যায়, বিশেষত উর্দু কবিতা ও কথাসাহিত্যে, যেখানে ঈদকে সামাজিক মিলন, পারিবারিক পুনর্মিলন এবং আধ্যাত্মিক পরিশুদ্ধির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রখ্যাত উর্দু কবি ফেইক আহমেদ ফেইদ তার কবিতায় মানবিক সংহতি, আশা এবং সামাজিক ন্যায়বোধের যে কাব্যিক ভাষ্য নির্মাণ করেছেন, তা ঈদের মতো উৎসবকে বৃহত্তর মানবিক মুক্তির প্রতীকী কাঠামোর সঙ্গে যুক্ত করে। এক সাহিত্যিক অনুভবে বলা হয়, Eid is the celebration of return to faith, to family, and to humanity. এই প্রেক্ষাপটে সিন্ধু নদীর তীরবর্তী ঈদ উদযাপন কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি নদীমাতৃক জলধারার সান্নিধ্যে গড়ে ওঠা এক নন্দনতাত্ত্বিক ভ্রমণ, যেখানে প্রার্থনা, সাহিত্য এবং মানবিক ঐক্য একই প্রবাহে মিলিত হয়ে এক সার্বজনীন সাংস্কৃতিক অভিজ্ঞতা নির্মাণ। আরব উপদ্বীপের মরুপ্রধান ভূগোলে নদীমাতৃক জলধারার দৃশ্যমান প্রাচুর্য সীমিত হলেও সৌদি আরবিয়ার ঈদ উদযাপন ইসলামী সভ্যতার আধ্যাত্মিক কেন্দ্রভূমি হিসেবে এক গভীর নন্দনতাত্ত্বিক ও বৈশ্বিক তাৎপর্য বহন করে, যেখানে মরুভূমি, কূপ, জমজমের পবিত্র জল এবং তীর্থযাত্রার ঐতিহাসিক পথ এক ধরনের প্রতীকী স্পিরিচুয়াল হাইড্রোলজি নির্মাণ করে। ঈদের মূল কেন্দ্র মসজিদ আল হারাম, যেখানে পবিত্র খেয়েবেকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিমরা সমবেত হয়ে সমতার এক সর্বজনীন আধ্যাত্মিক অভিজ্ঞতায় অংশগ্রহণ করে। এখানে ঈদের নামাজ কেবল ধর্মীয় ইবাদত নয়, বরং ইসলামী উম্মাহর বৈশ্বিক ঐক্যের এক দৃশ্যমান প্রতীক। একইভাবে মসজিদ আল-নেবাওয়ে ঈদ উদযাপন আরও এক গভীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক মাত্রা লাভ করে, যেখানে মহানবী মুহাম্মদের স্মৃতিবাহী পবিত্র রাউদাহ আল-মুতাহারা মুসলিম হৃদয়ে এক অনন্য আবেগ, শ্রদ্ধা ও আধ্যাত্মিক সংহতির পরিবেশ সৃষ্টি করে। এই দুটি পবিত্র নগরী, মক্কা ও মদিনা, ঈদের সময় কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র নয়, বরং এক বৈশ্বিক তীর্থনন্দন ভূমি, যেখানে আধ্যাত্মিকতা, ইতিহাস এবং মানবিক ঐক্য একত্রে প্রবাহিত হয়।
সৌদি আরবের সাহিত্যিক ও ধর্মীয় বৌদ্ধিক পরিসরে এই পবিত্র নগরীগুলোর প্রভাব অত্যন্ত গভীর। ইসলামী ধ্রুপদী সাহিত্য, সিরাহ, নবীজীবনী এবং আধুনিক আরবি লেখায় মক্কা-মদিনার ঈদ অভিজ্ঞতা প্রায় মানবিক সমতা, আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। ইসলামী চিন্তাধারায় ঈদের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বহু আলেম ও সাহিত্যিক একে ইউনিটি অব দ্য উম্মাহ হিসেবে চিহ্নিত করেছেন, যা ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ঊর্ধ্বে একটি অভিন্ন আধ্যাত্মিক পরিচয় নির্মাণ করে। এই প্রেক্ষাপটে কাবা পরিক্রমা, হারাম শরীফের সমবেত নামাজ এবং মসজিদে নববীর রোজা সান্নিধ্যে ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ইসলামী সভ্যতার কেন্দ্রীয় সাহিত্যিক ও আধ্যাত্মিক প্রতীকসমূহের এক জীবন্ত অভিজ্ঞতা, যেখানে ইতিহাস, বিশ্বাস এবং মানবিক ঐক্য এক মহাকাব্যিক নন্দনতত্ত্বে রূপান্তরিত হয়। পৃথিবীর বিভিন্ন নদীতীরবর্তী জনপদে ঈদ উদযাপনের বহুবর্ণ দৃশ্যপট শেষ পর্যন্ত একটি গভীর দার্শনিক ও নৃতাত্ত্বিক সত্যের দিকে ইঙ্গিত করে। ভৌগোলিক বিচ্ছিন্নতা, ভাষাগত বৈচিত্র্য এবং সাংস্কৃতিক পার্থক্য সত্ত্বেও মানবজাতির মৌলিক আবেগ, আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং সামষ্টিক আনন্দের অনুভব এক ও অভিন্ন। নদীমাতৃক জলধারা যেমন বিভিন্ন ভূখণ্ড, নগর ও সভ্যতার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে একটি বৃহত্তর মহাসমুদ্রে মিলিত হয়, তেমনি ঈদের দিন বিশ্বের নানা সংস্কৃতি ও জনপদের মানুষ একই প্রার্থনা, একই কৃতজ্ঞতা এবং একই মানবিক সংহতির অভিজ্ঞতায় এক অভিন্ন আধ্যাত্মিক পরিসরে উপনীত হয়। এই দৃষ্টিকোণ থেকে ঈদকে কেবল একটি ধর্মীয় উৎসব হিসেবে সীমাবদ্ধ করা যায় না, বরং এটি এক বৈশ্বিক মানবিক ও নন্দনতাত্ত্বিক অভিজ্ঞতা, যেখানে ধর্মীয় আচার সামাজিক সমতা, ভ্রাতৃত্ববোধ এবং সামষ্টিক সংহতির সঙ্গে একাকার হয়ে যায়। নদীতীরবর্তী ঈদগাহ, নগরের উন্মুক্ত প্রান্তর কিংবা গ্রামীণ জনপদের বিস্তৃত মাঠ, যেখানেই এই প্রার্থনা অনুষ্ঠিত হোক না কেন, তার অন্তর্নিহিত সুর সর্বত্র একই, কৃতজ্ঞতা, সমতা এবং মানবিক ভ্রাতৃত্বের সুর। অতএব বলা যায়, গঙ্গা থেকে নীল ও পদ্মা থেকে বর্ষফরাস, বিশ্বের নদীগুলো যেমন মানব সভ্যতার ইতিহাস, স্মৃতি ও সাংস্কৃতিক বিকাশের ধারক, তেমনি তাদের তীরেই প্রতিধ্বনিত ঈদের প্রার্থনা মানবজাতিকে স্মরণ করিয়ে দেয় যে পৃথিবী এক বিশাল নদীমাতৃক সত্তা, যার সকল স্রোতধারা শেষ পর্যন্ত মিলিত হয় মানবিকতার এক অনন্ত, সর্বজনীন এবং আধ্যাত্মিক মহাসাগরে। বালুকাবেলা থেকে নদীর জল নেমে গেছে অনেক দূর। তপ্ত হয়ে উঠা সেই বালু, বেলা বেড়ে যাবার অপরাধের শাস্তি। শিরোধার্য মেনে চুপচাপ, নিষ্পাপ ফটিক জল কিছুই করতে পারে না। তবু মেয়েটি বসে থাকে। এক্ষুনি সে আসবে নিশ্চিত, কখনো ভুল করে না। মাধবীর মন শুধুই উচাটন। কত যে কথা হয়, কত যে কথা থেকে যায়। এ জীবন পূর্ণ হতো যদি পাওয়া যেত তাকে। দিনের সারাটি সময়, কিংবা সারা জীবন। চাঁদের আলোরা যেমন ভালোবাসার চুম্বনে ব্যস্ত রাখে নদী, তার উদাসী মন এই নদীর জল বালুকাবেলাকে তুচ্ছ করে। ভয় ডরহীন অনন্ত জীবন। আজ রোদেরা নেমেছে মেঘ শূন্য করে। স্বর্গে তাদের হয়নি জায়গা কোনো। রাগিয়ে দিয়েছে নদীর জলকেও তাই। ছোট হয়ে যাওয়া অভিশপ্ত নদী, মিলিয়ে যেতে পারে যে কোনো সময়। আহা মাধবী, কঙ্কনে তোমার আগুন লেগেছে। সেই আগুনে জ্বলে যাবে নদী, ভস্ম হবে সব। নদীর জলে ঝিকিমিকি তাই, চকমকির মতো। অথচ মৎস্য শিশুরা মেতেছে নিদারুণ তামাশায়। সেই তামাশায় ঘোলা হয় নদীর গভীরের জল। ছেলেটি আসবে কি নদীর নিকন নিয়ে, উপমিতে ভরে দেবে মন। মাধবী তাই অপেক্ষায় থাকে। মূল্যহীন এ জীবন তাকে ছাড়া। চকিতে সে আসে, তাড়াহুড়ো খুব। বলে, জানতাম তুমি আছ। একটু ঝামেলায় গিয়েছিলাম পরে, দেরি হলো তাই। এসব খুবই পুরনো কথা, তবু কিছু একটা বলা। আমার পেটে খুব ছুতো জমা নেই, পারো বটে তোমার আশীর্বাদে। শুনেছ তো সব? না শোনার কিছু নেই, শুধু ধর্মের বাধা আছে, আর কিছু নেই। ধর্ম ত্যাগ করেছি আমি, আমার ধর্ম তুমি, তুমিও যেমন আমার। কিছুই কি করতে পারি না আমরা? কেন নয়? মেয়েটি মাথা রাখে ছেলেটির কাঁধে। প্রশান্তির আশ্রয়। একটি পাহাড় জেগেছিল যে ক্ষণিক আগে, উবে গেল সে পরস্পরের স্পর্শে। এমন নির্ভয় সময় ভালো লাগে তো সবার। পরামর্শ করে ফেলে কেমন করে ফাঁকি দিতে হবে, না হলে অন্যের ঘরে চলে যেতে হবে মেয়েটিকে। তার চেয়ে মরে যাওয়া ভালো ধের। ছেলে কিংবা মেয়েটির সংকল্প দুজনের, পালাতেই হবে। দেবীদের অলক্ষ্যে, সূর্য ডোবার আগে। ঘোর লাগা সেই এক সন্ধ্যা, শালিক আর চড়ুইরা শোরগোল তোলে সংসারের খুঁটিনাটি নিয়ে। মুখে মুখে তর্ক খুব। ওপাশে ঝিম মেরে বসে থাকে এক নিঃসঙ্গ কাক। পাখিদের সাংসারিক ঝামেলা তাকে বিচলিত করে না। মেয়েটি সেখানেই দাঁড়িয়ে থাকে, সূর্য ডোবার মুখে। ইমন রঙা আকাশ তখন। মন তার বুঝে নিয়েছে নদী, চকমকি নেই তাতে আর।
কিন্তু সতত সজাগ স্বর্গের দেবতাদের কোলাহলে। দেবীদের ভারী ফুর্তি আজ, অথচ সময়টি দারুণ। জানত কিন্তু সে পছন্দ তোমার সেই রং আর সময়। তার মুখে মিথ্যে প্রলোভনে, তোমার কপালের লাল টিপ উপমান অলঙ্কার। ডুবতে থাকা সূর্যের মতো সেই টিপ। মনে অন্য কথা, শুধু নদী বুঝেছিল সব। আর কাশবন, সে রং তাই ভাগাভাগি করে নিবিড় আলিঙ্গনে। শান্ত নদীর জলে, আকাশ, জল আর ইমন রঙা মেঘ। কি বিস্ময়! কিছু পরেই সূর্য হবে পূর্ণতায় বিলীন। তবু কিছু লাল থেকে যায় অপূর্ব নীলিমায়। তবুও কিছু রইল পড়ে স্নিগ্ধ নদীর জলে। অথচ এই জলে অন্য সময় হলে থই থই করে সাগরে নীল। মৎস্যকন্যারা নয়নে মাখে, কিছু সৌরভ মাখা সুর রয়ে যায় জলের কলতানে। সেই জলে সৌরভ থাকে নিশ্চিত, তারই সৌরভে মৎস্য শিশুরা জেগে থাকে সারা রাত। আহা মাদবি! রাত্রিরে ফুটবে যেসব ফুল, নতজানু থাকে অথচ ফুল ফোটানোর পাপ বোধে। নয়নে তাদের সাগরের নীল, তোমার নয়ন দেখে। সারা বেলা সেই সুর দেখেছে তারা তোমার নয়নে। এ ভাবনায় অভিশপ্ত হয় নদীর জলেরা। সেই জলে তাই কান্নার শব্দ জাগে। এই সাধারণ আট পরে নদী চোখের জলে ভাসে। মৎস্য শিশুরা সেই কান্নারই জলে ভাসে। ঘুমুতে পারে না তারা। নিদ্রাহীন সময়ে চিরায়ত জলের ক্রন্ধনে সারা রাত তারা জেগেছিল তোমায় সঙ্গ দিতে, তোমার সঙ্গ পেতে। বুঝেছিল খুব তোমার মন অপলক অলকারা। গাছেরাও ভুলে যায় পারস্পরিক কথোপকথন নির্বতার গভীর আলিঙ্গনে। তখন দুইটি তারা জেগেছিল যারা অপলক তাকিয়ে থাকে সেই মায়াবী সন্ধ্যা রাতে। মাদবি তখন দাঁড়িয়েছিল স্বপ্নের ঘোরে, স্বপ্নের স্বর্ণালোকে। তার আসার বেশ আগে, শেষমেশ সব ছেড়ে শুধু একবার, কেবলই এক পলক দেখার অপেক্ষা। তার চোখে তোমাকে দেখার আশা। খুব বিশ্বাস করেছিলে যাকে, একবার অন্তত দেখা। আর সামান্য কিছু কথা বোঝেনি সে, আসেনি তাই। অবিশ্বাসে আত্মবিশ্বাসী এক রাখাল, দংশনের নীল দাগে। তোমার সামনে দাঁড়াবার ভয়ে, নাকি পালিয়ে যাবার আপ্রাণ প্রয়োজনে, জানেনি কেউ, শুধু সে ছাড়া। কিন্তু বুঝেছিল শান্ত নদীর জল আর মৎস্য শিশুরা, তারাই তোমায় বেসেছিল ভালো, দিয়েছিল ঠাঁই। এমন তুমিও তাদের, অন্তত জেলেদের জালে বাধা না পড়ার আগে। জেলেরা বুঝেছিল তুমি মৎস্যকন্যা কোনো, ভাগ্য তাদের ফিরবে নিশ্চিত এবার। পরে বুঝেছিল না, ওসব কিছু নয়, সাক্ষাৎ দেবী তুমি। না হলে জলের কোলাহলে মৎস্য শিশুদের সাথে কেমনে বন্ধুত্ব হয়। এ দেবী দেখা দেয় যদি, রাখবে মনে, সেবছর ভরে যাবে মাঠ। নদীর জল বইবে নির্বোধি, জলে আর জালে একাকার হয় নদী। শেষ রাতের জোছনারা তাই ভিড় করে জলে, দেবীর গায়ে লুটিয়ে পড়ে অজানা ক্রন্ধনে। জেলেরা তাই জল ফেলে চোখের দেবী দর্শনে। জলপোকারা থমকে দাঁড়ায় জাল, জেলে আর জলের কোলাহলে। শুধু মৎস্য শিশুরা দুঃখ করেছিল নিদারুণ অভিমানে, তোমাকে আর কিছুক্ষণ কাছে পায়নি বলে। কত যে কথা বাকি রইল তাদের, জাননি তো তুমি। সারা রাত তারা জমিয়েছিল গল্প অনেক, তোমাকে শোনাবে বলে। শোনোনি তো তুমি। আহা মাদবি! বিষয় নদী জীবন। নজরুলের আধ্যাত্মিক গান ও কবিতাগুলো ঘুরে ফিরে শুনলে এবং পড়লে মনে একটা খটকা লাগতে পারে। স্ববিরোধিতার খটকা। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই গানটা সবারই শোনা। তুলনামূলক কম প্রচলিত একটি গান হল যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে। কবি চাচ্ছেন মৃত্যুর পর তার লাশটিকে যেন মদ দিয়ে গোসল করানো হয়। এই গানেরই অন্তরায় আমরা শুনি সারাবি জমশেদি গজলও জানা যায়, গাহিও আমার ঘদিবে গোর খুরিয়া মাটি খারারি ওই সারাবখানার, রোজকিয়ামতে তাজা উঠো বুঝিয়ে। মদ দিয়ে ধোয়ার পর তার দেহটিকে যেন মধ্যশালাতেই কবর দেয়া হয়। এতে তিনি নাকি কেয়ামতের দিন তরতাজা অবস্থায় পুনরুত্থিত হবেন। এই একই সাথে মসজিদের পাশে আর মধ্যশালায় কবর পাওয়ার আকুতি কবির কোন ব্যক্তিত্বকে তুলে ধরে। একইভাবে ক্ষমা কর হয়রত কবিতায় তিনি মহানবীর আদর্শ পালন করতে ব্যর্থ হয়ে অনুতপ্ত। আবার শ্মশানে জাগিছে শ্যামা গানটিতে সংসারের যন্ত্রণায় দগ্ধ মানুষের শেষ আশ্রয় হিসেবে শ্মশানমাতা কালীর উপাসনা দেখতে পায়। এমনকি এই গানে তিনি মৃত্যুকে মহীয়ান করেছেন। এভাবেই তার পুরো সাহিত্যকর্ম জুড়ে বিস্তৃত আকারে ছড়িয়ে আছে নানান স্ববিরোধিতা, দ্বিচারিতা। নজরুলের তুলনামূলক স্বল্প পঠিত কাব্যানুবাদ জুড়ে আছে হাফিজ আর ওমর খৈয়ামের মতো আধ্যাত্মিক কবিদের শেরশায়েরির অনুবাদ। সেখানে কোথাও তিনি প্রেমিকার ঠেটে খুঁজেছেন যন্ত্রণা থেকে ক্ষণিকের মুক্তি, মদ খাওয়াকে করেছেন মহিমান্বিত। পৃথিবীতে আসার ইচ্ছে তার ছিল না বটে, তবে এসেছেন যখন, আর যাবার ইচ্ছে নেই, এই ধরনের কথাও আছে। একজন শিল্পী নির্দিষ্ট কোনো বিশ্বাস, বাঁধন, জাতি বা ধর্মে আবদ্ধ থাকেন না।
নির্দিষ্ট একটি বিশ্বাসকে প্রচার করা মানে হল জগতে সত্য একটি, এই দাবি করা। কবি জানেন জগৎ বহুমাত্রিক, জগতের ইতিহাসও তাই, এবং আজ যাকে সত্য বলে জানেন, দুদিন পরেই তা ভুল মনে হতে পারে। জীবন বহুরূপী, সুতরাং তার চিন্তার দরজা জানালা সবসময় খোলা থাকে। নজরুলের গানতৃষ্ণা ছিল অসীম। ফার্সি কবিদের মধ্যে হাফিজ, ওমর খৈয়াম, রুমি এবং সাদি সিরাজির প্রভাব তার রচনায় স্পষ্ট। বিশেষ করে রুমির সুফিবাদ এবং হাফিজের প্রেমচেতনা নজরুলের কবিতায় নতুন ব্যঞ্জনা সৃষ্টি করে। তার দেওয়ান, রুবায়াতি হাফিজ, অনুবাদ কিংবা গজলধর্মী গানগুলোতে ফার্সি কাব্যের প্রভাব সুস্পষ্ট। বাংলা সাহিত্যে গজলধারাকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও নজরুলের ভূমিকা অনন্য। তিনি ফার্সি শব্দ, উপমা ও ছন্দকে বাংলা ভাষার সঙ্গে এমনভাবে মিশিয়েছেন যে তা বাংলা কাব্যভাষাকে নতুন মাত্রা দিয়েছে। সিরাজি, সাকি, মেহের, ইশকো, ফিরদৌস প্রভৃতি ফার্সি শব্দ তার কবিতায় স্বাভাবিক সৌন্দর্যে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে ভারতীয় আধ্যাত্মিক দর্শনের সঙ্গেও নজরুলের পরিচয় ছিল গভীর ও আন্তরিক। তিনি কেবল ইসলামী ঐতিহ্যের কবি ছিলেন না, বরং ভারতীয় ধর্মদর্শনের বহুত্ববাদী চেতনাকেও আত্মস্থ করেছিলেন। হিন্দু পুরাণ, উপনিষদ, ভক্তিবাদ এবং শাক্ত দর্শনের নানান উপাদান তার সাহিত্য জুড়ে ছড়িয়ে আছে। তিনি ভগবদ্গীতা, পুরাণ ও বৈষ্ণব পদাবলীর ভাবধারার সঙ্গে পরিচিত ছিলেন। তার কবিতায় কালী, শিব, কৃষ্ণ কিংবা অর্জুনের উল্লেখ যেমন এসেছে, তেমনি ইসলামী ইতিহাস ও প্রতীকেরও সমান উপস্থিতি রয়েছে। মানুষের ইতিহাসে যত মতবাদ, বিশ্বাস, জীবনাদর্শ আর দর্শন এসেছে, কোনোটিকেই তিনি পরিত্যাগ করে অন্যটিকে গ্রহণ করেননি। একজন কবির পরিচয়, তিনি কবি। তার সকল দায়বদ্ধতা শিল্পের কাছে, নির্মেহ সত্যের কাছে, স্বাভাবিক মানবিক আবেগের কাছে। আর কোনো দায়বদ্ধতায় শিল্পী ধরা দেন না। নজরুলের আধ্যাত্মিক দর্শনের মূল ভিত্তি ছিল মানবমুক্তি ও সাম্যের আদর্শ। সুফিবাদ এবং ভারতীয় ভক্তিবাদের মিলিত প্রভাব তার মনে ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে এক মানবতাবাদী চেতনা সৃষ্টি করে। তার কাছে ধর্ম ছিল বিভাজনের নয়, মিলনের শক্তি। ধর্ম মানে স্বভাব। মানুষকে মানুষ হতে গেলে মানব স্বভাবকে অতিক্রম করে সাম্যবাদী চেতনায় উত্তীর্ণ হতে হয়। সব মিলিয়ে ফার্সি সাহিত্য নজরুলকে দিয়েছে প্রেম, সুর, সুফি ভাবনা ও কাব্যিক রূপকল্পের ঐশ্বর্য, আর ভারতীয় আধ্যাত্মিক দর্শন তাকে দিয়েছে বহুত্ববাদ, সাম্য ও মানবধর্মের উপলব্ধি। এই দুই ধারার সৃজনশীল সংমিশ্রণই কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে অনন্য, বিশ্বজনীন কবির মর্যাদা দিয়েছে।